33 গুণ সম্পদ বেড়েছে সুইস ব্যাংকে, সেটা বাংলাদেশ থেকে। এবং যে আপনি যদি আমাদের উপদেষ্টা কিছু উপদেষ্টাদের বাসায় যান, তাদের ওইখানে টাকা গোনার মেশিন পাবেন। এবং আজকে যখন পিএসদের কথা আসতেছে যে পিএসরা এই 200 কোটি টাকা 400 কোটি টাকা তারা দুর্নীতি করেছে, তো পিএসরা তো আর উপদেষ্টাদের নির্দেশনা ছাড়া এই দুর্নীতি করে নাই, বাট তারা ভুক্তভোগী হচ্ছে পিএসরা। কিন্তু মূল যে দুর্নীতিবাজ সেটা তো ওই যে কিছু উপদেষ্টা তারা করেছে। এবং আমরা বেশ কিছু ভিডিও দেখলাম যে ইতিমধ্যে একটি দল তারা টর্চার সেল করেছে, এটি মিরপুরের কোথায় জানি একটি দেখলাম, একটি প্রকাশিত একটি ভিডিও, এটা একটি টিভি চ্যানেলের ভিডিওতে দেখলাম। এই ধরনের কর্মকাণ্ড এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে যে নতুন একটি দল যেভাবে তারা নিজেদেরকে এগ্রেসিভ চিন্তাভাবনা নিয়ে বিভিন্নভাবে সত্য মিথ্যা যাচাই না করে তারা যে সমালোচনা করছে, বাট তারা নিজেদের দিকে তাকাচ্ছে না যে আসলে তারা কি করছে। আমার কাছে মনে হয় যে তাদের নিজেদের মানে বয়সের অনুযায়ী তাদের আরও অনেক বেশি ম্যাচিউরড আচরণ করা উচিত। কারণ এখানে দীর্ঘ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। এখানে আরও অন্যান্য অনেক প্রবীণ রাজনৈতিক দল রয়েছে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছে। তো আমরা 5ই আগস্টের পরে নতুন দলকে অবশ্যই আমরা গণতান্ত্রিকভাবে আমরা সাধুবাদ জানাই। অবশ্যই তারা বাংলাদেশের নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করার জন্য তাদেরকে আমরা আহ্বান করি। কিন্তু তাদের নিজেদের অবস্থান, যেটি আপনি বলছিলেন যে 33,000 কোটি টাকা, দেখেন আমি একটা বক্তব্যে বলেছি, সেটি সুইস ব্যাংকের একটি রিপোর্টের তদন্ততে সেটি এসছে। তো সেটিতে আমার কাছে মনে হয় যে আমরা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা সহ যাদের বিচারের দাবি করছি, যারা দুর্নীতি করেছে তাদের বিচারের দাবি করছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে 33 গুণ সম্পদ বেড়েছে 5 তারিখের পরে, সেখানে তো বিএনপি তো পাওয়ারে নাই, বিএনপি তো কোথাও নাই, তাই না? তো এই সম্পদগুলি কাদের বাড়লো? ডেফিনেটলি এটা অবশ্যই ভবিষ্যতে এটি তদন্ত করে বের করা হবে, এবং যারা এটির সাথে জড়িত রয়েছে, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে সুইস ব্যাংকে রাখছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।